আচ্ছা, a solid sphere of radius 5 centimeter floats in water if ধরো ওয়াটার a solid sphere of radius 5 centimeter floats in water if a maximum load of 0.1 kg can be put on it without weighting the load. Find the specific gravity of the material of the sphere. মানে এইটা হচ্ছে লোডটা, এইটা হচ্ছে 5 সেন্টিমিটার। দেখো এটা হচ্ছে 5 সেন্টিমিটার। আরেকবার একটু দেখে নি, এ সলিড স্ফিয়ার অফ রেডিয়াস 5 সেন্টিমিটার ফ্লোটস ইন ওয়াটার। আচ্ছা, if a maximum load of 0.1 kg can be put on it without weighting the load. দুর্দান্ত। Find the specific gravity of the material of the sphere. Can be put on without loading. আচ্ছা দেখো, এর ভলিউম হচ্ছে 4/3 পাই। এটা যদি আমরা দেখি তো স্পেসিফিক, আচ্ছা স্পেসিফিক গ্র্যাভিটি বলেছে, আচ্ছা 0.1 কেজি। এই জিনিসগুলো না একটু আচ্ছা 4/3 পাই আর কিউব 5 ইন্টু 10⁻⁻²। এই দেখো তো ঠিক লিখেছে কিনা, 4/3 পাই আর কিউব, এটা হচ্ছে এর ভলিউম, ইন্টু রো অফ ওয়াটার ইন্টু জি, এইটা হচ্ছে বাওয়ান ফোর্স এফবি। একে ব্যালেন্স করছে 4/3 পাই আর কিউব 5 ইন্টু 10⁻⁻² হোল কিউব। দেখো একে ব্যালেন্স করছে 4/3 পাই, দেখো 4/3 পাই আর কিউব ইন্টু রো অফ বডি ইন্টু জি প্লাস 0.1 জি। কেন? এর উপরে তো এইটা বসে আছে, এইটা হচ্ছে এইটার ওয়েট আর উপরেরটা হচ্ছে এইটার ওয়েট। দেখো তো বুঝতে পারছো কিনা, দেখো তো বুঝতে পারছো কিনা। বুঝতে পারছো? দেখো 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 বুঝতে পারছো কিনা। এবার এইটা থেকে আমাকে বাকি সবকিছু বার করতে হবে। ও বাবা,
জিটা কাটলো, জি 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 গুলো কাটলো। আমাকে বার করতে হবে রো অফ বডি বাই রো অফ ওয়াটার। তার মানে দেখো, রো অফ বডি প্লাস 0.1 বাই 4/3 পাই 5 × 10⁻² হোল কিউব, একে ডিভাইড করে দিয়েছি, ইকুয়াল টু 4/3 পাই। এইটা তো ডিভাইড করে দিলে হয় রো অফ ওয়াটার। এবার আমি এইদিকে রো অফ ওয়াটার দিয়ে আমি ডিভাইড করে দিচ্ছি। তার মানে না, এইটা আমাকে বার করতে বলেছে। দেখো, এইটা আমাকে বার করতে বলেছে। ঠিকই আছে আমার যতদূর ধারণা। এবার দেখো আমি কি করছি, একে রো অফ ওয়াটার, একে রো অফ ওয়াটার, একে রো অফ ওয়াটার দিয়ে ডিভাইড করছি। তার মানে এইটা আমাকে বার করতে বলেছে। তার মানে রো অফ বি বাই রো অফ ওয়াটার ইকুয়াল টু ইকুয়াল টু 1 মাইনাস 0.1 ডিভাইডেড বাই 4/3 পাই 5 কিউব ইন্টু 10⁻⁻6, ওপরে চলে গেলে 10⁻6 ইন্টু 1000। দেখো তো, দেখো তো বুঝতে পারছো কিনা। এবার দেখো, 1 2 3, এখান থেকে চলে গেলে 3, এইটা যদি চলে যায় স্কোয়ার, মানে টোটালটা বেসিক্যালি থাকছে, এইটাকে কনক্লুড করলে থাকছে 10²। তো বেসিক্যালি আসছে 1 মাইনাস 100 × 4, এই 100 × 3, এই 3টা উপরে চলে যাচ্ছে, 4 × π × 5 কিউব। এবার দেখো তো, এইটা করলে 25 আসছে, আর এইটা করলে এখানে একটা 5 আসছে। তার মানে অলমোস্ট আমি পাই আর 3 যদি কেটে দিই, তার মানে এইটা আসছে 4/5 এর কাছাকাছি। তার মানে 4/5 মানে হচ্ছে 0.8। এই দেখো তো, মানে 3 আর পাইকে যদি কেটে দিই তাহলে 0.8 স্পেসিফিক গ্র্যাভিটি। ইয়েস, 0.8। 21 কি বলেছে দেখো, find the ratio of weights as measured by a spring balance of 1 kg block of iron and 1 kg block of wood। হ্যাঁ, এটা কেন? ও, রেশিও অফ ওয়েটস অ্যাজ মেজার্ড বাই স্প্রিং ব্যালেন্স। ওকে, আচ্ছা বলো তো, স্প্রিং ব্যালেন্সে এইটা মেজার করলে মানে কি ঘটনাটা ঘটে? মানে এই কোয়েশ্চেনটার, মানে আমি বলতে জানতে চাইছি এই কোয়েশ্চেনটার সিগনিফিকেন্স কি। হ্যালো, কি তোমরা বুঝতে পারলে আমি কি বলতে চাইলাম? এই কোয়েশ্চেনটার সিগনিফিকেন্স কি? হঠাৎ করে এই, দেখো হঠাৎ করে আমাদের এই কোয়েশ্চেনটা যে আমরা করব, দেখো স্প্রিং ব্যালেন্সে কি হয়, স্প্রিং ব্যালেন্সটা অনেকটা এইরকম, বলো। হুম, এবার
এইখানে এইরকম এরকম একটা স্প্রিং থাকে, আর তার সাথে এরকম মাসটা বেঁধে দেওয়া হয়। এই মাসটা গ্র্যাভিটির জন্য নিচের দিকে পুল করে, তার জন্য এখানে স্প্রিংটা ইলংগেটেড হয়, এখানে মার্ক করা থাকে। সেই মার্ক থেকে আমরা জানতে পারি কত। কিন্তু তোমরা দেখেছো কিনা জানি না, সেটা হচ্ছে, আচ্ছা এখানে হ্যাঁ ডেন্সিটি অফ ওয়াটার তো দিতেই হবে, এই ডেন্সিটি অফ এয়ার দিতে হবে। কেন জানো? যখন গ্র্যাভিটি ফ্রি, সরি এয়ার থাকবে না, তখন নিচের দিকে শুধু এমজি কাজ করবে। কিন্তু এখন তো শুধু নিচের দিকে এমজি কাজ করবে না। এখন কি শুধু নিচের দিকে এমজি কাজ করবে? নো, একদমই নয়। কেন? উপর দিকে না বাওয়েন্ট ফোর্সও দেবে। দেখো, ওপর দিকে না বাওয়েন্ট ফোর্সও দেবে। আরে বাবা, বাওয়েন্ট ফোর্স যদি না দেয়, তাহলে মানে কি বলে, তাহলে মানে বাওয়েন্ট ফোর্স দেবে কেন? কারণ এয়ারে রয়েছে, এয়ার একটা ফ্লুইড। তো এখন যে নতুন ওয়েটটা হবে, যেটা মেজার করছে স্প্রিং ব্যালেন্স, আই রিপিট, এখন যে নতুন ওয়েটটা হবে যেটা মেজার করছে স্প্রিং ব্যালেন্স, এবার দাঁড়াও কি কি বলে দিয়েছে, আয়রন আর উড। তার মানে ডব্লিউ আয়রন হবে মাস অফ আয়রন ইন্টু জি মাইনাস বাওয়েন্ট ফোর্স। বাওয়েন্ট ফোর্স মানে হচ্ছে ভলিউম অফ আয়রন, যেটা পুরোটাই এয়ারের মধ্যে রয়েছে, রো অফ ফ্লুইড। বলতো এখন ফ্লুইডের জায়গায় মানে রোয়ের জায়গায় কি হবে? বলতে পারবে এখন রোয়ের জায়গায় কি হবে? আমি কিন্তু শুনতে পাচ্ছি না। দেখো রোয়ের জায়গায় কি হবে? দেখো রোয়ের জায়গায় কি হবে? বলো রোয়ের জায়গায় কি হবে? রো মানে কার ডেন্সিটি, ডেন্সিটি কার? এয়ারের, ইন্টু জি। সিমিলারলি দিস অফ উড কি হবে? মাস অফ উড ইন্টু জি মাইনাস ভলিউম অফ উড ইন্টু রো অফ এয়ার ইন্টু জি। দেখো, এবার এদের দুটো রেশিও চেয়েছে। রেশিও যদি করি, এইটার এইটাকে যদি আমি ডিভাইড করে দিই, তাহলে জি 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 কাটছে। এবার দেখো মাস দিয়ে দিয়েছে তো, হুম 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 হুম, মাস দিয়ে দিয়েছে, দেখি মাস দিয়ে দিয়েছে। আচ্ছা বলো তো, ভলিউম অফ আয়রন হবে মাস অফ আয়রন রো অফ আয়রন। তার মানে ডব্লিউ আই বাই ডব্লিউ ডব্লিউ, এইটা হবে এম আই মাইনাস এম আই বাই রো আই, রো অফ এয়ার ডিভাইডেড বাই এম উড মাইনাস এম উড অফ রো অফ উড বাই রো অফ এয়ার। তার মানে এম আই বাই এম ডব্লিউ, ওয়ান মাইনাস রো অফ এয়ার বাই রো অফ আয়রন, ওয়ান মাইনাস রো অফ এয়ার বাই রো অফ উড। দেখো এইটা হবে আমার এখন গল্প। 1 কেজি 1 কেজি দুটোই 1 কেজি বলে দিয়েছে, তার মানে এইটা আমার বেসিক্যালি কাটবে। এইটা আসবে ওয়ান মাইনাস, এইবার যা ডেটা দিয়ে দিয়েছে এয়ার 1.29, এটা তোমাদের জানা উচিত, 1.29 আমি আগেও করিয়েছি। আয়রন 7800, 7800, 1 - 1.29 ডিভাইডেড বাই 800, 800। আচ্ছা, এইটা কেউ আমাকে একটু ক্যালকুলেট করে দেবে।
এইটা আমাকে কেউ একটু ক্যালকুলেট করে দেবে? স্যার অ্যাপ্রক্সিমেটলি 1 আসছে। হ্যাঁ, বলো কি, কোনো চেঞ্জই হবে না? না গো, 1 আসবে না। একটু তো চেঞ্জ আসবে রিয়ার। একটু চেঞ্জ আসবে কেন? দেখো, এটা প্রায় 7800 আর এখানে অনলি 800। হ্যাঁ, তুমি এইটা বলতে পারো যে দাদা অনেক মানে একের কাছে আসবে, কিন্তু ধর আনসার কি দেওয়া আছে? 1 দেওয়া আছে না? বোধ হয় 1 দেওয়া থাকবে না তো। 1.0015। বাপরে। হ্যাঁ স্যার ওরকমই আসছে। ও ঠিক আছে, ওটা করলে এটা এটা ক্যালকুলেট করলে ওটাই আসবে, ঠিকই বলেছো। হুম, আচ্ছা 22 কি বলেছে দেখো। এ সিলিন্ড্রিক্যাল অবজেক্ট অফ আউটার ডায়ামিটার 20 সেন্টিমিটার। A cylindrical object of outer diameter 20 centimeter. A cylindrical object of outer diameter 20 centimeter. A cylindrical object of outer diameter মানে radius 10 centimeter and mass 2 kg floats in water with its axis vertical. দুর্দান্ত। If it is slightly displaced and then released. Okay. Find the time period of the resulting simple harmonic motion of the object. Okay, 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 okay. একটু ভাবতে দাও। A cylindrical object of outer diameter 10 centimeter and mass 2 kg floats in water. আচ্ছা দেখো, ও কততে ফ্লোট মানে ইকুইলিব্রিয়ামে আছে সেইটা আমাকে আগে ক্যালকুলেট করতে হবে। দেখো, পাই 10, আচ্ছা পাই আর স্কোয়ার, পাই 10 ইন্টু 10⁻⁻², পাই আর স্কোয়ার। এইটা আমি এর ভলিউম লিখেছি। আউটার ডায়ামিটার, বাবা এ তো কিছুই দেওয়া নেই। And mass 2 kg floats in water with its vertical. উম, 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 A cylindrical object of outer diameter এত and mass এত, তার মানে দেখো এইটা ইন্টু টোটাল হাইট এইচ, এইটা করলাম এর ভলিউম ইন্টু রো। ও না না না, দরকার নেই। রো অফ বডি, এইটা হচ্ছে 2 কেজি। দেখো এইটা হচ্ছে 2 কেজি। আবার আমি যদি বলি ও এইখান থেকে এল ডিস্টেন্স ডুবে আছে,
তাহলে ওপর দিকে বাউন্ড ফোর্স দিচ্ছে এফবি, তার মানে এফবি হবে পাই 10 ইন্টু 10⁻⁻², দেখো মানে পাই আর স্কোয়ার ইন্টু এল, এইটা হলো এই ভলিউম, ইন্টু রো অফ ওয়াটার ইন্টু জি, এইটা হচ্ছে বাউন্ড ফোর্স, এইটা ইকুয়াল টু 2 কেজি, 2 × জি। কেন? দেখো কেন, কারণ কারণ এই টোটাল মাসটাকে 2 কেজিটাকে এ ব্যালেন্স করছে। তার মানে এখান থেকে জি জি কাটলে বেসিক্যালি আমি রো অফ ওয়াটার, আচ্ছা সেন্টিমিটার, আচ্ছা সব থাউজেন্ডে নিয়ে যাই, তার মানে এইটা আমার 1000, তার মানে বেসিক্যালি এখান থেকে আমি এল পাচ্ছি 2/2 পাই 10² ইন্টু 10⁻⁻4 ইন্টু 1000। দেখো তো তোমরা বুঝতে পেরেছো কিনা? তো বেসিক্যালি ওহো 1000 ঠিক করেছি, দেখো তো। তার মানে আমি যদি এইটা করি, তার মানে 2/10 পাই আসছে এইচ, এই এল, এত মিটার, তার মানে ও এত মিটার ডুবে আছে, দেখো এত মিটার ডুবে আছে, রাইট? আচ্ছা এবার আমি কি করেছি, মানে ইকুইলিব্রিয়ামে ছিল, এটা ইকুইলিব্রিয়ামে, অ্যাট ইকুইলিব্রিয়াম। এবার আমি কি করেছি, ইকুইলিব্রিয়ামে এইটা ছিল এল, এবার আমি একে আরো ওয়াইড নিচে নামিয়েছি, বোঝো? ওয়াই নিচে নামিয়েছি, তার মানে এইটা ওয়াই হলে এইটা ওয়াই, তাহলে এখন বাউন্ড ফোর্স দিচ্ছে ওপর দিকে এফ বি, সেটা হচ্ছে এর ক্রস সেকশনাল এরিয়া যদি এ হয়, এ ইন্টু এল প্লাস ওয়াই মাইনাস এমজি, নিচের দিকে এমজি, এটা হচ্ছে বাউন্ড ফোর্স, না ভুল বললাম, এইটা হচ্ছে বাউন্ড ফোর্স, এই যে ভুল করেছি, এইটা হচ্ছে ভলিউম ডিসপ্লেসড এখন, কারণ আগে ছিল এল, এখন এইটুকু হয়েছে ইন্টু রো অফ ওয়াটার ইন্টু জি, এটা বাউন্ড ফোর্স, আর ওপর দিকে এমজি, তাহলে এইটা হচ্ছে এফ রেস্টোরিং, যেটা ওপর দিকে, দেখো তার মানে তার মানে বেসিক্যালি এ এল রো অফ ওয়াটার জি প্লাস এ ওয়াই রো অফ ওয়াটার জি মাইনাস এমজি, এইটা হবে এফ রেস্টোরিং। আবার একটা জিনিস দেখো, এই এমজি আর এ এল এইটা ইকুয়াল কেন? ইকুইলিব্রিয়ামে তো আমি সেটাই করেছিলাম, আরে ভাই এইটাই তো ছিল আমার এ, এরিয়া অফ ক্রস সেকশন, দেখো তার মানে এ এল, তার মানে এই দুটোকে যদি আমি কেটে দিই, তার মানে এফ রেস্টোরিং যেটা, মানে মাস ইন্টু অ্যাক্সেলারেশন, সেইটা হবে এ ওয়াই রো অফ ওয়াটার ইন্টু জি, তার মানে এখান থেকে আমার অ্যাক্সেলারেশন আসছে এ ওয়াই রো অফ ওয়াটার ইন্টু জি বাই এম। দেখো বুঝতে পারছো কিনা? যদি বুঝতে পারো, এবার দেখো এইখানে আমি ডিসপ্লেস করিয়েছি নিচের দিকে, আর অ্যাক্সেলারেশন তো ওপর দিকে, তার মানে এখানে একটা মাইনাস আসবে, এ মাইনাস এ রো অফ ওয়াটার জি বাই এম ইন্টু ওয়াই, তার মানে এইটা হচ্ছে এখন আমার ওমেগা স্কোয়ার। দেখো এইটা হচ্ছে এখন আমার ওমেগা স্কোয়ার, ভালো করে দেখো তো ঠিক করেছি কিনা। দেখো এইটা হচ্ছে ওমেগা স্কোয়ার, ঠিকই করেছি, দেখো ঠিকই করেছি, তার মানে টাইম পিরিয়ড হয় 2 পাই রুট ওমেগা স্কোয়ার,
হুম 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 দেখো তো ঠিক করেছি কিনা। এম মানে হচ্ছে 2 কেজি, এটা এই ইকুইলিব্রিয়াম লেন্থটা দরকার হয়নি। 2 কেজি। দেখো, আরে ভাই ওমেগা স্কোয়ার এটা, তার মানে ওমেগা ইকুয়াল টু রুট এইটা, আর টি ইকুয়াল টু 2 পাই বাই ওমেগা, তার মানে এম বাই এ রো অফ ওয়াটার ইন্টু জি। এম মানে হচ্ছে 2 কেজি, এ মানে হচ্ছে এরিয়া, পাই আর স্কোয়ার, আর মানে হচ্ছে 10 সেন্টিমিটার, মানে 10 স্কোয়ার, 10⁻²। এ মানে হচ্ছে পাই আর স্কোয়ার, 10⁻²। রো অফ ওয়াটার 1000 ইন্টু জি, 10। 1 2 এই, তার মানে 2π√2/10π×10। ঠিকই আছে, ঠিকই আছে, ঠিকই আছে। চেক করে দেখো তো, 2π√2/π/10, এটা ক্যালকুলেট করে দেখো তো কত আসছে। এটা একবার ক্যালকুলেট করে দেখো তো কত আসছে। এটা ক্যালকুলেট করে দেখো কত আসছে। ঠিকই আছে আমার যতদূর ধারণা, 10 বেরিয়ে আসছে পাই। আচ্ছা, আমিও ক্যালকুলেট করতেই পারি। দেখো 1 বাই, স্যার আমার 0.502 আসছে। ওকে, 0.502, ঠিকই আছে, একদম পারফেক্ট, একদম পারফেক্ট।